المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমার কথা শুনতেছেন, আমাকে দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা আজ আলোচনা করব দাম্পত্য জীবন সুখময় এবং বরকতপূর্ণ কিভাবে হয়। দাম্পত্য জীবন আমরা চাই সুখময় এবং বরকতে পরিপূর্ণতা। উভয়কে আমাদের চিনতে হবে এবং উভয়কেই এটা ভাবতে হবে এটি আমার একদিন দুই দিনের জীবন নয়, বরং এই বন্ধন দিয়ে আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াবী জীবনকে পার করব। তারপরও দেখা যায় টুকিটাকি জিনিস নিয়ে আমাদের মাঝে ঝগড়া কলহ, এমনকি এই ঝগড়া কলহ বেডরুম পর্যন্ত শয়নকক্ষ পর্যন্ত গড়ায়। অথচ শয়নকক্ষ হলো এমন একটি জায়গা যেখানে পরস্পর ভালোবাসা লেনদেন ছাড়া অন্য কিছু এখানে হওয়া ঠিক নয়। এই ঝগড়া যদি বেডরুম পর্যন্ত পৌঁছায়, শেষ পর্যন্ত দেখা যায় পরস্পর বিচ্ছেদ অথবা অন্য কিছু ভেবে পরকিয়া বা অন্যদিকে মন চলে যায়। এক পর্যায়ে দেখা যায় অনেক বোনরা আছে স্বামীকে বশ করার জন্য বিভিন্ন কবিরাজ জাদুকর কাছে যায়, এমনই মুসলিম ভাইরা রয়েছেন জাদুকর কবিরাজের কাছে চলে যায় স্ত্রীকে বশ করার জন্য। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, জেনে রাখুন বরকত শান্তি আল্লাহর পক্ষ থেকে, এর মাঝে মানুষের কোনো হাত নেই। আমি আজ আপনাদেরকে কয়েকটি আমল শিক্ষা দেব, যদি আমলটি করেন অবশ্যই এই দাম্পত্য জীবনে বরকত আসবেই। প্রথম আমল, শয়ন কক্ষে যাওয়ার পূর্বেই অবশ্যই ওযু অবস্থায় যাবেন। দ্বিতীয়, কোরআন থেকে সামান্যতম হলেও তেলাওয়াত করবেন, কারণ যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেটি হলো সারা বাড়ি তথা পরিত্যক্ত বাড়ি, যেখানে পোকা মাকড় সাপ বিচ্ছু খারাপ জিন এগুলি থাকে, মানুষের ক্ষতি করে। তৃতীয়, আয়াতুল কুরসি। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, যদি আপনি আয়াতুল কুরসি পড়েন সকাল পর্যন্ত আল্লাহর নিরাপদে চলে যাবেন, শয়তান আপনি নিকটে চলে আসতে পারবে না। চতুর্থ, শিরক থেকে মুক্ত হওয়ার জন্য সূরা কাফিরুন তেলাওয়াত করবেন। পঞ্চম, হাত উঠে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ একবার, সূরা ফালাক, সূরা নাস একবার পড়ে ফু দিয়ে মাথা থেকে চেহারা এবং সম্পূর্ণ শরীর মাসা করবেন যেই পর্যন্ত হাত পৌঁছে, এমন ভাবে 3 বার করবেন। ষষ্ঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়া, যেটি তার জামাতা আলী এবং তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দিয়েছিলেন, তা গ্রহণ করবেন। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন যে যখন শয়ন করতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে যেন শয়ন করতে যায়। সপ্তম, রাত্রে হঠাৎ জাগ্রত হয়ে গেলে চেষ্টা করবেন 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক তাহাজ্জুদ নামাজ পড়তে। তাহাজ্জুদ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ নফল নামাজ। মহান রব্বুল আলামিন সপ্ত আকাশে অবতরণ করেন প্রত্যেক রাত্রিতে এবং মানুষকে ডাকতে থাকেন, কে কি সমস্যা আছে আমাকে বলো, আমি তাদের সমাধান দিব। অষ্টম, শেষ, যেটি হলো সর্বদা আপনার জিহ্বা জেনে শিখতে থাকে ইস্তেগফার দ্বারা। যত ইস্তেগফার করবেন, যে কোনো সমস্যার সম্মুখীন হন না কেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই 8টি আমল যদি করতে পারেন অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন সুখময় এবং বরকতময় হবে, এটার গ্যারান্টি রয়েছে।